হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও কিন্তু আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমনযোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। তো দেখো, আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 30। এর আগেও কিন্তু 29টা প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। বলেছে spot the error in the following sentence. He has bought some stationeries. ঠিক আছে, তো দেখো এখানে সেন্টেন্সটা ভালো করে পড়লে বুঝতে পারবে যখন আমরা বলছি যে হি হ্যাজ বট সাম করেছি, তাই না? তো দেখো স্টেশনারি, ঠিক আছে, স্টেশনারি বলতে থিংস লাইক পেন পেপার, এগুলো কি, এটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে এখানে স্টেশনারিজ কিন্তু হয় না। ঠিক আছে, এটা কি হয়? স্টেশনারি, এস টি এ টি আই ও এল এ সরি এন ই এন ই আর ওয়াই, ওকে, স্টেশনারি। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি তে এররটা রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, fill in the blank with the appropriate preposition. Be aware dash pickpockets. তো দেখো, বিওয়্যার ওয়ার্ডটা যখন আমরা পড়ছি আমাদের কিন্তু এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই। বিওয়্যার এর পর সবসময় আমরা অফ প্রিপোজিশনটাই বসিয়ে থাকি। ঠিক আছে, অপশন বি, যে পিক পকেট অর্থাৎ পকেট মার হইতে সাবধান, তাই তো? তো এটা কিন্তু আমরা অনেক জায়গায় ট্রেনে বাসে দেখে থাকি। তো এটা আশা করি সকলের মনে থাকবে, বি অ্যাওয়্যার অফ পিক পকেটস বা বি অ্যাওয়্যার অফ ডগস ক্যাটস, যে কোনো কিছু এখানে কিন্তু বি অ্যাওয়্যার এর পরে অফ প্রিপোজিশনটাই আমরা বসাবো, কারণ এটাই কিন্তু কারেক্ট কলোকেশন, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে দেখি, চেয়েছে fill in the blank with the correct tense. তো টেন্স ইউজ করে কারেক্ট অ্যান্সারটা আমাদের চুজ করতে হবে। বলেছে the earth dash round the sun. তো পৃথিবী কি করে না, সূর্যের চারিদিকে ঘোরে, তাই তো? তাহলে সেটা এখানে বলেছে। তাহলে দেখো, এটা কি, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কি একটা চিরন্তন সত্য, একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই তো? আচ্ছা, তাহলে ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা সবসময় ইউনিভার্সাল ট্রুথ বা কোনো হ্যাবিট বললে আমরা কিন্তু কি করি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? বা সিম্পল প্রেজেন্ট আমরা বলতে পারি। ঠিক আছে, তাই তো? তাহলে সেটা কি হবে, মুভ, মুভ তো ভি টু আছে, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনাইটে গেল? হ্যাজ মুভড, তাহলে এটাও কিন্তু হবে না, হ্যাজ মুভড কিন্তু হবে না, কারণ এটা পারফেক্টে, তাই না? আচ্ছা, তারপর ইজ মুভিং কন্টিনিউয়াসে, তাই না? দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান। ঠিক আছে, তো দেখো কন্টিনিউয়াস কিন্তু হবে না, যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, আমরা কিন্তু সবসময় মুভস করব। সিম্পল প্রেজেন্ট টেন্স ইউনিভার্সাল ট্রুথ, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো? এখানে হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, কি বলেছে দেখো, বলেছে নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। ঠিক আছে, তো নো সুনার যখন আমরা বলি, তো নো সুনার এর পরে হ্যাড আসে, নো সুনার হ্যাড, আই এর পরে ভি টু, ঠিক আছে, দ্য স্টেশন, কিন্তু এখানে তো দেন রয়েছে, দেন তো হয় না, কি হয়, দেন হয়, তাই না? দেন দ্য ট্রেন লেফট, তাই তো? তাহলে এখানে এই পোর্শনটাতে কিন্তু এররটা রয়েছে, তাই না? তাহলে এবার দেখো এখানে এই পোর্শনটা তাহলে আমাদের চেঞ্জ করতে হবে, আন্ডারলাইন করে দিই। তাহলে এখানে দেখো when the train left আছে অপশনে, তাই তো? আর আছে কি, আর আছে then the train left। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার কিন্তু হবে অপশন বি, then the train left, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, এমন একজন যে কিনা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে। আচ্ছা,
তো দেখো কি আছে প্রথমে লিঙ্গুইস্ট। তো দেখো লিঙ্গুইস্ট মানে কি, লিঙ্গুইস্ট মানে হচ্ছে কিন্তু ভাষাবিদ, যে ভাষা নিয়ে পড়াশোনা করে। তার মানে এই না যে তাকে অনেকগুলো ভাষা জানতে হবে, ঠিক আছে। ধরে নাও কেউ একটা ইংলিশের লিঙ্গুইস্ট, ঠিক আছে, সে তার মানে কি ভাষা, ইংলিশ ভাষাটাকে নিয়ে সে পড়াশোনা গবেষণা করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে দেখো পলিগ্লট। পলিগ্লট মানে কি, পলিগ্লট মানে কিন্তু বহু ভাষাবিদ, অর্থাৎ যে ব্যক্তি অনেক ভাষা জানে। তো অপশন বি কিন্তু একদমই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বাকিগুলো আমরা দেখবো। ট্রান্সলেটর, ট্রান্সলেট আমরা জানি ট্রান্সলেট মানে অনুবাদ করা, তো ট্রান্সলেটর যে সে হচ্ছে কিন্তু অনুবাদক, যে কিনা অনুবাদ করে। আর আছে দেখো ফোনেটিশিয়ান, ঠিক আছে। তো ফোনেটিক্স আমরা জানি ধ্বনি, ধ্বনিবিদ্যা। তো ফোনেটিশিয়ান মানে হচ্ছে কিন্তু ধ্বনিবিদ, ঠিক আছে। তো অপশন বি কিন্তু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাডমনিশ। তো অ্যাডমনিশ যে ওয়ার্ডটা রয়েছে এটার জন্য আমাদের সিনোনিম চাই, তাই তো। তাহলে এটার আমাদের আগে মানে জানতে হবে। অ্যাডমনিশ মানে কি, অ্যাডমনিশ মানে কিন্তু হচ্ছে সতর্ক করা বা তিরস্কার করা, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি কি অপশন আমাদের কাছে আছে। প্রথমে আছে কিন্তু থ্রেটেন, থ্রেটেন মানে কিন্তু হুমকি দেওয়া। তো হুমকি দেওয়া এখানে চাইছে না, ঠিক আছে। কি বলছে, হয় সতর্ক করা বা তিরস্কার করা। তো প্রথমে তার দ্বিতীয়তে আছে প্রেস, প্রেস মানে কি প্রশংসা করা, তাহলে এটাও তো হবে না, তাই না। আচ্ছা, ওয়ার্ন, ওয়ার্ন মানে কি, ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক করা, যেটা আমি প্রথমেই অ্যাডমনিশের মিনিং এর সময় বললাম। আর অ্যাপিল মানে কি আবেদন করা। তাহলে একমাত্র অপশন সি কিন্তু কারেক্ট মিনিংটা ক্যারি করছে, কারণ আমি বললাম অ্যাডমনিশেও সতর্ক করা এবং বর্ণ কিন্তু সেম মিনিং ক্যারি করে। নেক্সট কোয়েশ্চনে যাব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ক্রোকোডাইল টিয়ার্স। তো দেখো ক্রোকোডাইল টিয়ার্স মানে কি, এটা কিন্তু আমরা কি বলে থাকি যে কুমিরের কান্না, তাই না। তো এটা কি কুমিরের কান্না বা ক্রোকোডাইল টিয়ার্স, এটা কখন ব্যবহার করা হয়? দিস ইডিয়াম ইজ ইউজড when someone pretends to be sad, যখন কেউ ভান করে যে সে দুঃখ পেয়েছে, ঠিক আছে। এরকম আমাদের সাথে অনেক সময় হয়, হয়তো আমাদের সাথেই কেউ আছে যে কিনা তোমার সাথে হয়তো খারাপ কিছু হলো, ঠিক আছে, এবং কেউ এসে দেখাচ্ছে হ্যাঁ আমি খুবই কষ্ট পেয়েছি, তোমার সাথে যে এরকম হলো আমি খুবই কষ্ট পেয়েছি, কিন্তু আদতে সে কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী নয় এবং সে কিন্তু সেটাই একটু কষ্ট পায়নি, বরং সে কিন্তু খুশি হয়েছে। তো এইরকম ফেক বা ফলস টিয়ার্স যখন কেউ বা ফলস সরো যখন কেউ দেখায়, দেখো অপশন বি তে এটা রয়েছে ফলস সরো, তখন কিন্তু আমরা ক্রোকোডাইল টিয়ার্স এই যে প্রিপোজিশনটা, সরি এই যে ইডিয়ামটা, সেটা ব্যবহার করে থাকি। তো এটা কিন্তু হবে অপশন বি ফলস সরো। ওকে, তো একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে হি শেড ক্রোকোডাইল টিয়ার্স আফটার বিং কট। তাহলে সে ধরা পড়ার পর কি না ফলস সরো দেখাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। আচ্ছা, আমি এখানে বাকি যে অপশন গুলো আছে এগুলো বলে দিই। ট্রু টিয়ার্স মানে সত্যিকারের যে চোখের জল, মানে কষ্ট পেলে বা ব্যথা পেলে যে চোখের জল বেরোয়। আচ্ছা, ভেরি স্যাড ভীষণই দুঃখিত হওয়া। আর টিয়ার্স অফ জয় মানে কি আনন্দে, আমাদের যে আনন্দশ্রু যেটাকে আমরা বলি, আনন্দের চোখে যে জল চলে আসে সেটা। যাই হোক, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ a suitable phrasal verb. The meeting broke up at 5 p.m. তো দেখো এখানে কি বলেছে, আচ্ছা দ্য মিটিং ব্রোক আপ, তাই তো। তাহলে এখানে ব্রোক আপ যেটা আছে এটার আমাদের ফ্রেজাল ভার্ব। আচ্ছা, তো এখানে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, আমরা বুঝবো যে ব্রোক আপের মিনিংটা কি। দেখো ব্রোক আপ বা আমরা বেশি ফেমিলিয়ার হচ্ছে ব্রেক যে ওয়ার্ডটা, ব্রেক আপ এই ওয়ার্ডটার সাথে, তাই তো। তো ব্রেক আপ মানে কি কোনো কিছু একটা শেষ করে দেওয়া, তাই না, এন্ড করা, তাই না। যে যেরকম আমরা জানি ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপের ব্রেকআপ হয়, তো আমরা জানি সেটা কি যখন এন্ড হয়ে যায়। তাহলে অপশন এ কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে। স্টার্টেড মানে কি শুরু হওয়া, পজ মানে কি থেমে যাওয়া, আর রিজিউম মানে কি পুনরায় শুরু হওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এন্ডেড হচ্ছে কারেক্ট আনসার, তাই তো। আমি কিন্তু সমস্ত অপশন গুলোর মিনিং বলে দিয়েছি, আশা করি সবাই বুঝে গেছো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড অ্যাকুইট। অ্যাকুইট ওয়ার্ডটার আমাদের কি চাই না, অ্যান্টোনিম চাই, অ্যাকুইটের অ্যান্টোনিম, তাই না। অ্যাকুইট মানে কি নির্দোষ ঘোষণা করা, তাই তো। অ্যাকুইট মানে নির্দোষ ঘোষণা করা। পার্ডন মানে কি, পার্ডন মানে কিন্তু ক্ষমা করা। আচ্ছা, তো দেখো নির্দোষ ঘোষণা করছে মানে কি তাকে ক্ষমাও করে দিচ্ছে, তাই না।
তাহলে একই রকম, তাহলে এটা কিন্তু হবে না। কনভিক্ট আছে, কনভিক্ট মানে কি, কনভিক্ট মানে কিন্তু দোষী সাব্যস্ত করা। একজনকে নির্দোষ বলছে আর একজনকে দোষী বলছে, তো একে নির্দোষ আর দোষ একে অপরের অপোজিট, তাহলে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আচ্ছা, বাকি দুটো ওয়ার্ডেরও আমরা মানে জানবো। তো আছে কি, এক্সোনারেট, এক্সোনারেট মানে কি দায় মুক্ত করা, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হবে না, তাই না? দোষ মুক্ত করা, দায় মুক্ত করা একই রকম ব্যাপার। আচ্ছা, তারপরে আছে কি রিলিজ, রিলিজ মানে মুক্ত করা, এটাও সিমিলার, তাই না? তাহলে একমাত্র অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্টোনিম ফর অ্যাকুইট। কনভিক্ট হচ্ছে কারেক্ট অ্যান্টোনিম ফর অ্যাকুইট। নেক্সট কোয়েশ্চেনে যাব। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। হি সেড টু মি আর ইউ রাইটিং আ লেটার। তো হি সেড টুটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। কেন? কারণ কোয়েশ্চেন আছে। হি আস্কড মি, আর ইউ যেহেতু আছে তাহলে এখানে একটা ইফ আসবে, ডব্লিউএইচ দিয়ে থাকলে ডব্লিউএইচ বসে, আর না থাকলে ইফ আসে। ইফ ইউটাকে আমি, আমাকে জিজ্ঞাসা করছিল, ইফ আই, এই যে আর অ্যামিজার থাকলে কি হয়ে যায়, ওয়াজ ওয়্যার, তো আই এর পরে তো আমরা ওয়্যার বসাবো না। ইফ আই ওয়াজ রাইটিং আ লেটার, ফুল স্টপ, তাই তো? চলো তাহলে অ্যান্সারটা মিলিয়ে নিই, কোনটা আছে দেখি। আচ্ছা, হি আস্কড মি ওয়েদার আই ওয়াজ রাইটিং আ লেটার। ওকে, আচ্ছা, তো এখানে দেখো ওয়েদার দিয়ে করেছে। ওকে, তো সাধারণত যখন ইয়েস নো কোয়েশ্চেন থাকে, মানে হ্যাঁ বা না এ উত্তর দেওয়া যায়, যেরকম হি সেড টু মি আর ইউ রাইটিং আ লেটার, তো আমি ইদার বলতে পারি ইয়েস, ইয়েস বা নো। যদি আমি লিখি তাহলে বলবো ইয়েস, যদি আমি না লিখি তাহলে বলবো নো। তো যখন আমরা হ্যাঁ বা না বোধক প্রশ্ন করি তখন আমরা কিন্তু ইফ না করে ওয়েদারও করতে পারি, ঠিক আছে, ওয়েদার করে থাকি। ওকে, আচ্ছা, whether I was writing a letter, তাহলে দেখো he asked me whether I was writing a letter, এটা ঠিক আছে। তারপর বলেছে he asked me whether I am writing a letter, তো I am তো এখানে হবে না, কারণ এখানে প্রেজেন্ট এ ছিল তাই পাস্টে হয়েছে, তাই তো? তাহলে এটা কিন্তু ভুল আছে। he asked me if I was writing a letter। আচ্ছা, তো দেখো if was I, আচ্ছা was I করেছে, আর if টা এখানে আমরা করবো না, যেহেতু হ্যাঁ বা না এ উত্তর দেওয়া যায়। আচ্ছা, আর বলেছে হি টোল্ড মি ইফ আই ওয়াজ রাইটিং আ লেটার, দেখো টোল্ড মি এখানে হবে না, কোয়েশ্চেন থাকলে আমরা টোল্ড করি না, তাহলে অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, এখানে বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, কমিশন। তো কমিশন ওয়ার্ডটা সিও ডাবল এম আই ডাবল এস আই ও এন, তাই না? এটা থাকে, দেখো ডাবল এম এখানে আছে, এখানে সিঙ্গেল এম ডাবল এম সিঙ্গেল এস, ভুল ভুল, সিঙ্গেল এম সিঙ্গেল এস এটাও ভুল, তাহলে অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস, কি বলেছে, দে আর বিল্ডিং আ হাউস, তারা একটা বাড়ি তৈরি করছে, তাই তো? তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো দে আর বিল্ডিং আ হাউস যখন বলেছে কোয়েশ্চেনে, ফার্স্টে কি আছে দেখো, হাউস, তাই না? এই হাউস রয়েছে আমাদের অবজেক্ট হিসেবে, সেটাই কিন্তু সাবজেক্ট হবে, ঠিক আছে, সেটাই সাবজেক্ট হবে। আচ্ছা, তাহলে এ হাউস আর আছে, তাহলে ইজ হবে, তাই না? অ্যামিজার থাকলে ইজ বিং হয়। আচ্ছা, এখানে দেখো প্রথমে ইজ বিল্ড দিয়েছে, এটা কিন্তু হবে না, ওয়াজ বিং বিল্ড হবে না, ইজ বিং বিল্ড বাই দেম, তাদের দ্বারা বানানো হচ্ছে। অপশন সি তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে, দেখেছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ যখন হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইজ শুধু বসাবো না, বা ওয়াজ বিং তো আসবেই না, কারণ এটা প্রেজেন্টে আছে, পাস্ট আসবে না, আর হ্যাজ বিনও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য গভর্নমেন্ট শুড ড্যাশ দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল গুডস। তো কি বলেছে এখানে, বলেছে যে চারটে দেখো সিমিলার সাউন্ডের হোমোফোনস দিয়েছে, বেসিক্যালি সিমিলার সাউন্ডের, ঠিক আছে, সিমিলার সাউন্ড মানে মানে যে ওয়ার্ড গুলো সিমিলার সাউন্ড করে তাদেরকে আমরা হোমোফোনস বলি, ঠিক আছে, মানে চেক, চেক, চিক, চিক। ওকে, তো এই যে চারটে ওয়ার্ড, এগুলোর আমরা মিনিং জানি, তাই না? তো প্রথমেই কি বলেছে যে প্রাইস অফ এসেনশিয়াল যে গুডস, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে কন্ট্রোল বা রিস্ট্রেন করার কথা বলা হচ্ছে, তাহলে সেটা কিসে হয়, চেক অপশন এ তে হয়, তাই না? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এভাবে দেখে নেব, কি বলেছে, স্পট দ্য এরর, তাই তো? স্পট দ্য এরর এর একটা মানে এরর ডিটেকশনের কোয়েশ্চেন দিয়েছে।
কি বলেছে? My spectacles has been broken. Spot the error. তো my spectacles has been broken যখন বলেছে, spot the error, my spectacles has been broken. তো এখানে দেখো using has because it is spectacles, ঠিক আছে, এটা কি একটা প্লুরাল নাউন, তাই না? ট্রাউজার, সিজার্স এগুলো যেরকম হয়, স্পেকটাকেলসও কিন্তু একটা প্লুরাল নাউন, ঠিক আছে? তো প্লুরাল নাউন যদি হয় তাহলে সেখানে কি আমরা হ্যাজ বসাবো? সেখানে কিন্তু আমরা হ্যাজ বসাবো না। এখানে প্লুরাল নাউনের জন্য প্লুরাল ভার্ব বসবে, হ্যাভ হবে, তাই তো? তাহলে এটা কি হবে? হ্যাভ হবে, তাই না? তাহলে এখানে হ্যাজ বিন এর জায়গায় হ্যাভ বিন হওয়া উচিত ছিল, হ্যাজ বিন অপশন বি তে কিন্তু এররটা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের দিয়েছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, আই প্রেফার ওয়াকিং দ্যান সুইমিং, ঠিক আছে? তো দেখো আই প্রেফার এর পরে আমরা সাধারণত আই প্রেফার বা যাই হোক প্রেফার যখন থাকে, প্রেফার এক্স টু ওয়াই হয় সাধারণত, দেন কখনো হয় না। তাহলে টু আছে কোথায়? অপশন এ তে। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে, তাই তো? তাহলে দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন নেই, সমস্তটা বুঝতে পেরেছো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো, এবং শেয়ার করবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। যদি চ্যানেল সম্পূর্ণ নতুন হও বা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, মেক শিওর টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু তোমরা সময় মতো পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।